হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের এই ব্লগটি যেখান থেকেই দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। আজকে আমার ঘুম থেকে ওঠার পরে রুটি পরোটা কিছুই আমার বানাতে ইচ্ছা করছিল না, তো এই জন্য আমি শর্টকাটে কিন্তু নুডলসটাই রেডি করে ফেলেছি। প্রায় সময় আমি এটাই করি, যখন কিছু আমার রেডি করতে ইচ্ছা করে না তখন আমি এভাবে শর্টকাটে নুডলসটাই রেডি করে ফেলি। আর এদিকে আমি নাস্তা শেষ করে দুপুরের কাজে চলে আসছি। দুপুরে কী রান্না করব সেগুলোই গুছিয়ে নিয়েছি। গুছানোর পরে আমি রান্না চুলায় বসিয়ে দিচ্ছি। আজকে অনেকটা তাড়াতাড়ি আমি বসাচ্ছি রান্না, কারণ অনেক সময় দেখা যায় আমার অনেক দেরি হয়ে যায় রান্না করতে। আমার দুটো ছোট বাচ্চা আছে, একটা বয়স 3 বছর আর একটা বয়স 10 মাস। তো এই দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু আমার সব কিছু এভাবে হ্যান্ডেল করতে হয়। আমার এদিকে রান্নার কাজ আছে, বাচ্চা দুটোকে সামলানো আছে, আবার এদিকে ব্লগিংয়ের কাজ আছে। তো সব কিছু কিন্তু মেনটেন করা সহজ হয়ে ওঠে না অনেক সময়। অনেক সময় দেখা যায় যে দুটো আমি মানে রান্না করা আর ব্লগিং করা দুটোতেই কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যায়। তারপরেও চেষ্টা করে যাচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করার। তো এদিকে আমি আমার ছেলের জন্য চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি। সে চিংড়ি মাছ অনেক পছন্দ করে। চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো, তো এখানে তার জন্য আমি ওটাই রেডি করে নিচ্ছি। আসলে আমরা অনেকে মনে করি হয়তো কুকিং চ্যানেলে কি দেখায়, কুকিং চ্যানেলে পেঁয়াজ রসুন টমেটো কাটা এগুলো দেখায়, আসলে কিন্তু না। এগুলো কিন্তু রেডি করে কিন্তু একটা প্রেজেন্ট করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো কিন্তু এমনিতেই ভিডিওগুলো হয়ে যায় না। ভিডিওগুলোকে রেডি করার পরে কিন্তু এগুলোকে আবার এডিট করে আবার আপলোড করতে হয়। আর ভিডিও কোয়ালিটি তো মেনটেন করতেই হবে, কারণ ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তখন কিন্তু আবার ভিউটা কম আসে। তো সেই হিসেবে কিন্তু ভিডিওটাতে প্রচুর সময় দিতে হয়। শুধু যে ভিডিও করে কিন্তু আমরা আপলোড দিয়ে ফেলি না, সেটাকে আবার এডিটিংয়ের বিষয়ে থাকে। যারা পুরাতন তাদের হয়তো সমস্যা নাও থাকতে পারে, কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু প্রচুর সময় লেগে যায়। অনেক কিছু বুঝে ওঠে না, অনেক কিছু বোঝা যায় না যে কীভাবে রেডি করতে হবে, কিভাবে আপলোড করতে হবে। অনেক কিছু কিন্তু অনেকে জানে না। আমিও কিন্তু নতুন, কিন্তু আমি আস্তে আস্তে শিখছি, কারণ এটা আমার ভালো লাগে। ভালো লাগার জায়গা যেহেতু, তাহলে আমাকে তো শিখতে হবে, আমাকে তো আমার কোয়ালিটিটা আপডেট করতে হবে। না হলে তো আমার এই পরে দেখা যাবে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব। তো যাই হোক, এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা সবজি রেডি করে নিচ্ছি। আজকে আমি ওর পছন্দর খাবার রান্না করব। ওর পছন্দের কিন্তু কাঁকরোলটা কিন্তু ওর পছন্দের একটা সবজি। তো এখানে আমি কাঁকরোল আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রেডি করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ভিডিওটা করার সময় আমার এক হাতে কিন্তু ক্যামেরা ছিল। আর এদিকে আমি আমার জন্য চাল বসিয়ে দিয়েছি, কারণ বাসায় তো আমি ছাড়া দুপুরে খাওয়ার আর কেউ থাকে না। আমার হাজব্যান্ড একেবারে রাতে আসে। বাসায় হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার দুটো বাচ্চা, আমরা এই চারজনই থাকি। আর দুপুরে সে থাকে না, সে একেবারে রাতে আসে। তো এই কারণে দুপুরের খাবারটা আমি একাই খাই। রাতে যখন সে আসে তখন তার সাথে খাওয়া হয়। তো এদিকে আমি আমার রান্না কমপ্লিট করে আমি আমার ঘর গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।